লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সিট কি হলো আবার? হ্যাঁ বল। রুডি, রুডি শোন। হ্যালো, কি হয়েছে বলতো? তুই হাঁপাচ্ছিস কেন? একটা বড় বিপদ হয়েছে। ওই নবদশের ওই স্কাউন্ডারগুলো না, ওরা মিঠাইকে নিয়ে ওই কদমতলার কালী মন্দিরে গেছে। হ্যাঁ, আরে ওরই হ্যান্ডম্যান বলেছে আমাকে এটা। মানে সিট, একটু গুছিয়ে বলবি? আমি জানি না, মনে হচ্ছে একটা বড় বিপদ হয়েছে। শোন, আমি এখনই কদমতলার ওখানে যাচ্ছি, বুঝলি তো? তুই এখনই পুরো ফোর্স নিয়ে পৌঁছে ওখানে। ওয়েট 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 সিট, তুই ওখানে যাচ্ছিস মানে তুই নিশ্চয়ই রিভলভারটা ক্যারি করছিস না? আরে আমি কেন রিভলভার ক্যারি করবো বলতো? আমি তো এগুলো আগে থেকে অ্যান্টিসিপেট করিনি, তাই না? আরে আমি শুধু বরাবরের মতন মিঠাইকে নিয়ে মনোহরায় যাবো বলে এসেছিলাম এখানে। আমি মেন রাস্তায় ওয়েট করছিলাম। মিঠাই গেছে নবদাসের বাড়িতে, অনেকক্ষণ ওয়েট করছি, আর আসছে না আর আসছে না। তারপর ওদের বাড়িতে গিয়ে দেখি এই অবস্থা। আমি না এখন বুঝতে পারছি না কি করব। ওরাই বা কদমতলার মন্দিরে নিয়ে গিয়ে মিঠাইয়ের সাথে কি করছে কে জানে। আই এম ভেরি টেন্সড রে। তুই যতটা তাড়াতাড়ি সম্ভব তুই পৌঁছা, পুরো ফোর্স নেই। ওখানে কিন্তু অনেক লোকজন থাকতে পারে। হ্যাঁ প্লিজ তাড়াতাড়ি আয়। সিট আমার কথা সিট। হ্যালো তমাল, তমাল শোনো, বেশ কয়েকজন ভালো অফিসারকে রেডি করো। বাকেরহাটের কদমতলার মন্দিরে যেতে হবে উইদিন হাফ অ্যান আওয়ার। আমি জানি সময় নেই, কিন্তু যেতে হবে। ওকে তমাল, তমাল আমার মনে হচ্ছে কদমতলার মন্দিরে বড় একটা সমস্যা হতে চলেছে, তাই যা করা তাড়াতাড়ি করো। ফাইন, ওকে। হ্যালো সোম, শোনো একটা খবর দেওয়ার আছে। ঠাকুরমশাই, যোগার যন্ত্রটা শুরু করে দিন, বুঝলেন? হ্যাঁ, সন্ধে হলেই কিন্তু মন্ত্র পড়া শুরু করে দেবেন। বেশ। সন্ধে লগ্ন, বেশি কিছু না, ওই যজ্ঞ আর সিঁদুরদান। আগে যেমনটি বলবেন ঠিক তেমনটিই হবে। বুঝতেই তো পাচ্ছেন একটু তাড়া আছে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা শেষ করতে হবে। ঝামেলা একটু হতে পারে, সে যাকে যাক। হাওয়ার গতিতে বিয়ে দিয়ে ছেলে বৌমাকে আমি বাড়ি নিয়ে যেতে চাই। এই নান্টু শোন, বলছি যা রনিকে ওই ধুতিটা পরিয়ে নিয়ে আয়। চলো উস্তাদ। উস্তাদ মন খারাপ করে কি হবে? বিয়েটা তো সত্যি বিয়ে নয়, যা ফুর্তি করার করবে। আরে কে জানে, এরপর হয়তো বাবা বলে বসবে যে মিষ্টি মাকে হাতছাড়া করা যাবে না, বিয়েটা জোর করে মেনে নে রনি। সত্য সব। উস্তাদ, মিষ্টির মার এখনো ঘোর কাটেনি, ওই অজ্ঞান হওয়ার ওষুধ তার এখনো জের আছে। এরই মধ্যে বিয়েটা করে ফেলতে হবে, দেরি করা যাবে না। চলো 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 উস্তাদ, ধুতিটা পড়তে হবে, চলো। কোথায় যাচ্ছি বাচ্চা? চলে যাওয়ার আগে তোমাকে এই কদমতলার কালী মন্দিরে একটু নিয়ে এলাম। বসো দেখি, বসো বসো এখানে, বসো। এখানকার ঠাকুর না খুব জাগ্রত গো, মেয়েটাকে নিয়ে থাকো, তাই মেয়েটার জন্য একটু পুজো দাও। কর্তা তোমার পুজোর সব ব্যবস্থা করে রেখেছেন, পুজোতে বসতে হবে। সন্ধেবেলা তোমার পুজোর সময় পড়েছে, বুঝেছো? মিষ্টির মা, তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে, এখন সুস্থ বোধ করছো তো? কর্তাবাবু, আমার মাথাটা কেমন ঘুরছে। আচ্ছা, আমি আপনাদের থেকে বিদায় নিয়ে গুলি দিয়ে হাঁটছিলাম না, তখন তখন মায়ের থানে প্রণাম করছিলাম। তারপর
মিষ্টি মিষ্টি গন্ধ পেলাম। কিসের গন্ধ? ও তাই নাকি? দেখো, আমি আর তোমার গিন্নিমা তোমার কল্যাণের জন্যই এই মন্দিরে পুজো দিতে আসছিলাম। পথে দেখলাম তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। তোমাকে তুলে নিয়ে গিয়ে সেবা যত্ন করে জ্ঞান ফিরিয়ে আবার এখানে নিয়ে এলাম। তুমিও পুজো দিয়ে দাও, তোমারও তো মেয়ে আছে। ঠাকুর মশাই তোমার জন্য বিশেষ পুজোর আয়োজন করেছে। আমরা থাকতে তোমার কোনো চিন্তা নেই। কিন্তু ওই বাড়িতে একবার জানাতে হবে। মনোহরা একটা ফোন করে দেবেন, নম্বরটা তো। তুমি ওসব দিয়ে অত ভেবো না মিষ্টির মা, রজনী ফোন করে দিয়েছে। তুমি বরং মায়ের কাছে বলো যে যাতে এই আজকের পুজোটা নির্বিঘ্নে হয়ে যায়। আমি চোখটা খুলে রাখতে পারছি না কেন? মাথাটা ভার ভার লাগছে। আমি অনেকদিন ওয়েট করেছি, না হয় আরও কিছুক্ষণ ওয়েট করে নেব, নো প্রবলেম। কিন্তু তোমাকে না নিয়ে আমি ফিরবো না, জানো? ও মিষ্টির বাবাই তো অপেক্ষা করছিলেন আমার জন্যে। উনি কি চলে গেলেন নাকি এখানে আসবেন? বসো দেখি মিষ্টির মা, বসো এখানে। কি এইভাবে সেজে আছে মানে? হ্যাঁ, কি হচ্ছে নাকি? আহা মিষ্টির মা, এত আতঙ্কিত হচ্ছ কেন? যা হচ্ছে তোমার ভালোর জন্যই হচ্ছে। ঠাকুর মশাই, মন্ত্র পড়ুন, মন্ত্র পড়ুন। মানে আপনারা আমাকে দাদাবাবুর সঙ্গে বিয়ে দিতে চাইছেন? কি করছেন এটা? কথা বাবু কি করছেন? আমার একটা মেয়ে আছে, আমি বিবাহিত, আপনারা জানেন না? এটা অন্যায়। আমাকে ঠকিয়ে নিয়ে এসেছেন এখানে। মিষ্টির মা, ও কি হয়েছ তুমি? কিছুই তো তোমার মনে ছিল না। সমাজের কথা না মেনে আমি তোমাকে আর তোমার মেয়েকে আমার ঘরে আশ্রয় দিয়েছি। সেই তুমি বিশ্বাসঘাতকতা করে মনোহরায় চলে যাচ্ছিলে। অতীতের কোন কথা তোমার মনে পড়েছে? মনে পড়েছে তোমার ওই সিদ্ধেশ্বর মোদকের নাতির সঙ্গে বিয়ে হয়েছিল? ভালোই ভালোই যা বলছি, বিয়েটা করে নাও। কি হলো? বসো, বসাও। ও মিষ্টির মা, বসো দেখি, বসো। নাও বসো দেখি। দেখো মিষ্টির মা, যা হচ্ছে না সব তোমার ভালোর জন্য হচ্ছে। অন্য কেউ হলে তোমাকে ওই জোর করে আটকে রাখতো, বুঝেছো? মোছে গিন্নিমা, এই অনর্থটা করবেন না। আমি হয়তো কিছু মনে করতে পারি না, কিন্তু আমি কারো না কারোর জন্য সিঁদুর পরে রয়েছে। আমি আন্দাজ করতে পারছি আমাকে কে সিঁদুরটা পরিয়েছে। এই অনর্থ করবেন না, করবেন না, সরে যান। দাদাবাবু, ছেড়ে দিন আমাকে। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। খুব বড় ভুল করছেন কিন্তু। না 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 গিন্নিমা, এটা করবেন না। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। এই অন্যায়টা করবেন না গিন্নিমা, ছাড়ুন বলছি। ছেড়ে দিন, ছেড়ে দিন গিন্নিমা, ছেড়ে দিন। মা, তুমি অন্তত এই অন্যায়টা হতে দিও না। আমাকে সামান্য সম্মানটুকু অন্তত রাখতে দাও মা। যে সিঁদুর পরিয়েছে সে যেন এই
সিঁদুরের মান রাখে মা, সে যেন মান রাখে। স্কাউন্ড্রেল, এত সাহস হয় কি করে? হ্যাঁ, এত সাহস হয় কি করে? দেখছিস কি? যা সারেন্ডার করো সবাই। মিঠাই, 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 চোখটা খোলো। মিঠাই দেখো, আমরা আছি এখানে সবাই। ডক্টর ব্যানার্জি, প্লিজ কিছু করুন না, প্লিজ। এই মিঠাই, মিঠাই, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন প্লিজ, তাড়াতাড়ি ওনাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যেতে হবে। আমি দেখছি। যে জঘন্য অপরাধটা আপনারা করেছেন তার শাস্তি আপনারা পাবেন। নিয়ে যাও এদের। মিঠাই, প্লিজ। হ্যালো, হ্যাঁ দাদা শুনুন না, একটা ইমার্জেন্সি হয়ে গেছে, এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স পাঠাতে হবে। আমরা কদমতলা কালী মন্দিরে আছি, প্লিজ প্লিজ। হ্যাঁ মিঠাই, মিঠাই প্লিজ চোখটা খোলো। মিঠাই, এই মিঠাই। সিদ্ধার্থ, তুমি শান্ত হও। আমাদের মিঠাই আমাদের মধ্যে ঠিক ফিরে আসবে, তুমি একটু শান্ত হও। ডক্টর ব্যানার্জি একবার শুনবেন? হ্যাঁ বলছি, মিঠাইকে কি আমরা বাড়ি নিয়ে যাব না হসপিটালে? না না, বাড়ি নিয়ে যাওয়াই আমার মনে হয় বেটার হবে। উনি শকের জন্য অজ্ঞান হয়ে পড়েছেন, বুঝলেন তো? মিঠাই, মিঠাই তোমার যন্ত্রণার দিন শেষ।
সিদ্ধার্থ মোদক আর তোমাকে কষ্ট পেতে দেবে না মিঠাই, আই প্রমিস ইউ, আই প্রমিস ইউ। ও মিষ্টিমা, তুই কথা বল না রে। ও মিষ্টিমা, তুই এভাবে চুপ করে আছিস কেন? মিষ্টিমা, মিষ্টি শোনো, মা একদম ঠিক হয়ে যাবে তো। তুমি আমার সাথে চলো, মা এখন একটু ঘুমোক। না গো পিমনি, মিষ্টিমা ঘুমাচ্ছে না। মিষ্টিমা কি অজ্ঞান হয়ে গেছে? মিষ্টি, ডক্টর আঙ্কেল এসে তো মাকে দেখবে। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? তুমি চলো এখন এখান থেকে। চল। হ্যাঁ মিষ্টি, চল আমরা একসঙ্গে খেলবো, চল। না, আমি মিষ্টিমাকে ছেড়ে কোথাও যাব না। ও মিষ্টিমা, মিষ্টিমা। সিটকে ডাকতে হবে, সিট ছাড়া আর কেউ সামলাতে পারবে না ওকে। মিষ্টিমা, মিষ্টিমা, তুই সারা দে না রে। এই মিষ্টিমা, আমার তো খুব কষ্ট হচ্ছে। এই মিষ্টিমা, মিষ্টিমা। এঞ্জেল, 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 ওরকম করে না বাবু। কি হয়েছে তোমার? আপসেট হয়ে আছো কেন? মিষ্টিমা ঠিক হয়ে যাবে, বাবাই এসে গেছে তো, কোনো ভয় নেই। ও বাবাই, মিষ্টিমা সাড়া দিচ্ছে না কেন? দেবে, মিষ্টিমা সাড়া দেবে, এক্ষুনি সাড়া দেবে, চোখও মেলবে মিষ্টিমা। শোনো এঞ্জেল, তুমি একদম কান্নাকাটি করবে না, একদম আপসেট হবে না, ঠিক আছে? সবটা ঠিক হয়ে যাবে। স্ত্রী বলছি, আবার ডক্টর ব্যানার্জিকে ডাক নেই এখানে, এসে কোনো মিঠাইকে দেখুক, একবার চেক করে যাক। আচ্ছা কি হয়েছিল মিঠাইয়ের? তোরা তো আমাদের কিছুই বলছিস না। বন্টি, 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 শুনতে পাচ্ছ? বন্টি, মিস্টার মোদক, আপনি একবার আসুন, আপনি একবার ডাকুন না। আমি, হ্যাঁ আসুন, একটু জোরে ডাকবেন। আসুন আসুন আসুন। মিঠাই, মিঠাই চোখটা খোলো। মিঠাই, মিঠাই তোমার কোনো ভয় নেই, তুমি মনোহরাতে আছো। মিঠাই, মিঠাই, মিষ্টিমা চোখ মেলেছে। ও মিষ্টিমা, তোর কি হয়েছে রে? তুই ভালো আছিস তো? বন্টি, বন্টি, কি হয়েছিল বলো তো? বলো না, সবাইকে বলো একটু মনে করে। তুমি তো অজ্ঞান হয়ে গেছিলে, এমন কি হলো একটু ভালো করে আস্তে আস্তে মনে করো। তুমি মনে করে বলো কি হয়েছিল যার জন্য তুমি প্রথমে চিৎকার করলে, তারপর অজ্ঞান হয়ে পড়লে। আমার
অজ্ঞান করিয়ে কর্তাবাবু কালী মন্দিরে নিয়ে গেছিলেন। যখন জ্ঞান ফিরল আমাকে বললেন তোমাকে পুজো দিতে নিয়ে এসছি। তখনই সিঁদুর তুলে জোর করে দাদাবাবু মাথায় সিঁদুর দিয়ে দিচ্ছিলেন, তখনই মিষ্টির বাবাই ওখানে পৌঁছায় আর একটা মারামারি শুরু হয়। ওখানে আগুন লেগে যায়। আমি দেখলাম আমি একটা বন্ধ জায়গার মধ্যে আটকে আছি। আমি দেখছি চারপাশে আগুন, আমার একটা দমটা বন্ধ হয়ে আসছিল। আমি খুব বেরোনোর চেষ্টা করছিলাম, বলছিলাম বাঁচাও আগুন, কিন্তু আমি বেরোতে পারছিলাম না ওখান থেকে। এরকম কবে কোথায় ঘটেছে আমার ঠিক মনে পড়ছে না। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি কি পাগল হয়ে যাচ্ছি ডাক্তার দাদা? না না, দেখো আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি অত্যন্ত খারাপ ঘটনা, কিন্তু আমাদের জন্য খুব ভালো হয়েছে। মিস্টার মোদক, বোনটির আস্তে আস্তে পুরনো কথা মনে পড়ছে। তুমি রেস্ট নাও বোনটি, আমি একটু বাড়ির বাকি সবার সঙ্গে কথা বলি। তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো সমস্যা নেই, তুমি একদম সুস্থ। কেমন? আপনারা একটু বাইরে আসুন না। এই মিষ্টিমা, তুই শো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শো। তোর কোনো ভয় নেই, আমার বাবাই আছে তোর। বাবাই সব ঠিক করে দেবে।